সুপ্রভাত বন্ধুরা, রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, খাচ্ছি ব্লগটা শুরু করলাম ব্রেকফাস্টে। আর এখানে আমি মেয়ের সাথে কথা বলছি, এখান থেকে না দেখা যায় মেয়ের সাথে কথা বলে, এই যে মেয়ের সাথে কথা বলছি। কি একটা গিফট এসছে, কত মাস হয়ে গেল বাইরে। ভরা জিনিস মানে কি এটা? জানি না, দেখো না কি এটা? রাখো, এটা তুমি এখানে রাখো না। ধরো ধরো, তুমি এটা ধরো, ফোনটা ওখান থেকে ধরো। ও দাঁড়া, এই যে মেয়ে রয়েছে, দাঁড়াও। তাহলে তোর বাবন খুলুক, দাঁড়া। হ্যাঁ, তুমি খোলো, তুমি খোলো। দুটো ফোন একদম আমার মেয়ের ফোন, এই যে কত মাসকে দিয়েই খোলাচ্ছে। দরজাটা দিলাম। ফুল না গাছ? আরে গাছ এখানে নষ্ট হয়েছে, রোদ পাচ্ছে না রে সোনা। রোদ ছাড়া গাছ কি ইনডোর? হ্যাঁ, ইনডোর প্ল্যান্ট, তাহলে ঠিক আছে। বাবা, ইনডোর ইনডোর না, নিচ থেকে এই করা একদম। কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। হ্যাঁ, ছিঁড়ে ফেলছি। ইনডোর প্ল্যান্ট, বাহ, তাহলে ঠিক আছে। আমি এই যে দর করছিলাম ডোনা, জানিস তো সেদিনকে আমি আর বাবন যখন যাচ্ছে, সত্যি রে, আমার আমার মনের ইচ্ছেগুলো বলো না, মা সন্তোষী পূরণ করে দেয় না লোকটা, বলো। ইনডোর প্ল্যান্টে বলছিলাম যে রোদ রোদ ঢোকে না, কিন্তু বলে কি কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, জানে, আমার বন্ধু বান্ধবরা জানে যে আমি একটু আছি। বাহ, কি সুন্দর! এটা কি গাছ রে মা? প্লাস্টিকটা খুলে ফেলবো তো? হ্যাঁ 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 হ্যাঁ, এখানটা দেখো দেখো দেখো, দেখেছো? আমার মা জাননি আর আমার বাবা দুজনে মিলে পাঠিয়েছে, প্লাস্টিকটা তাই পরে তো। খুলো তুমি, একদম পুরো সিল করা। দেখো এদিকে, দেখো তুমি পরে খুলো। হ্যাঁ, পরে খুলো। ও প্লাস্টিক না করলে হাওয়া বাতাসটা ঢুকবে কি করে? আর একটা কি? কি? একটা দিলি তো, তা আবার দুটো কেন? আরে একটা আমার ঘরে, একটা ডোনার ঘরে থাকবে। আমাদের ঘরে একটা থাকবে এখানটা, আর ডোনার ঘরে। এই কাঁচি লাগবে। ভালো, রোদের কোনো ব্যাপার নাই তো, নষ্ট হয়ে যাবে না তো বাবা? ভালো হয়েছে। আমার সব আছে, আমাকে কিছু পাঠাবি না। এই গাছ ঠিক আছে, এগুলো রোদ লাগবে না, এ লাগবে না। আই অ্যাম লো মেইনটেনেন্স, আই পিউরিফাই এয়ার। আচ্ছা, এয়ার পিউরিফাই। কি গাছটার নামটা কি আগে দেখো, লেখা কি আছে? এই আরেকা পাম প্লান্ট। আরেকা, ও পাম প্ল্যান্ট, আরেকা হ্যাঁ পাম প্ল্যান্ট। অনেক কিছুই আছে, জেট ল্যাগ ফেট ল্যাগ এগুলো পড়তে হবে, পড়ে বলতে হবে। দেখো, এটা নিয়ে আসো, ব্যাগটা রেখে দাও, যত্ন করে রেখে দাও। খুব সুন্দর। এটা ইয়ে, হ্যাঁ গিফট ব্যাগ, ভালো হয়েছে, পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি খুঁজছিলাম এরকম। হ্যাঁ, আমি খুব খুশি, কিন্তু করবি না মা, এরকমভাবে পয়সা কেন ইয়ে করিস? এটা তো আমিই কিনতাম। আমি দেখেছি ভিডিওটাতেও, আমি এটা তোমার সঙ্গে শেয়ার করেছি, আমার যেটা মনের ইচ্ছা থাকে না, সেটা ঠিক পূরণ হয়ে যায়। এরকম ইনডোর প্ল্যান্টের আমার ভীষণ ইচ্ছা ছিল যে রোদ লাগবে না, আমার এখানে তো খুব একটা রোদ পড়ে না। দেখো সেই মনের ইচ্ছাটা, তোরাই আমার সব রে, তোরা ভালো থাকলেই মেয়ে জামাই মিলে পাঠিয়ে দিল। তুই আবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করেছিস? কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিস কেন রে মা? ও ডায়েট কোক, কোক আবার ডায়েট কোক কী করে হয় জানি না আমি বাবা। এদিকে ব্যায়াম করছে, ডায়েট করছে, এদিকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। ডায়েট কোক। কতগুলো ফোন চলছে একসাথে। এইটা দারুণ দেখতে। একটু তো রোদ দিতেই হবে না রে মামা, নাকি একদম রোদ ছাড়া হবে? আচ্ছা,
না না, আবার এই এই ইয়ের থেকে তো এখানেই রোদ আসে, এখানটাতেই দিতে হবে। জল দিতে হবে তো, না মামন জল তো দিতেই হবে বল। হ্যাঁ জল দিতে, আর কোনো দিতে হবে ওই চা পাতা টা পাতা আমি যেরকম দিই? না 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 না, বড় কাঁচি ঠিক কাঁচিটা তো আছে, আনতে আমি হচ্ছে। যাতে নষ্ট না হয় কোনো রকম, যাতে গাছটা আরে আমি ওইটা বাবনকে দিলাম কেন, মানে বাবন এই ফোনটা করতে পারবে, ভিডিওটা করতে পারবে না। বাবা কি সুন্দর, কি সুন্দর দেখ মামুন, কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক গুলোকে পরে খুলতে খুলবে, হবে। আর খেয়ে ওটা খেয়ে ওটা নিয়ে। দেখে এই দেখো। আচ্ছা, তোরা ব্রেকফাস্ট করবি না, চাটা খাবি না কিছু? একটা বড় ভাই একটা ছোট ভাই, খুব আচ্ছা। সুন্দর। খা, ছেলেটাকেও দে। না বলছে ব্রেকফাস্টটা কর, দুজন বেলা করিস না, আমাদের না একটু কারণ আছে, তাই বেলা হচ্ছে। ওদিকে নিও না, খাবারটা রয়েছে তো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। না গালটা হচ্ছে তুই এতটা নিয়েছিস কফি, এতটা? দেখো কফির পরিমাণ, ওটা নাকি জল। এই মেয়ে আমার আর শান্তি দেবে না। খালি পেটে খুব ভালো হয়েছে। প্লাস্টিকটা আস্তে আস্তে পরে খুলবো ওখানে। ওদের কিরকম করা থাকে, বললে টুকুস করে দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কিভাবে যে করে। হ্যাঁ পুরোটাই প্লাস্টিক দিয়ে মোড়া, মুড়িয়ে তারপরে খুব সুন্দর একদম ইয়ে করে দিয়েছে। না ঘরে রাখতে পারিস তো, রোদ লাগবে না, এই লাগবে না, কিন্তু দরজা জানলা বসে বন্ধ রাখে। অবশ্য তোরা যখন অফিস যাস তো দরজা জানলা বন্ধ থাকে না, খোলাই থাকে। ওরা খাবে না, হ্যাঁ ওরা খাবে না। খাচ্ছে তো, ও ওই এগ বয়েল করেছে ওই খাচ্ছে। হাত ধোবে কিন্তু সাবান দিয়ে। ওর এই টেবিলটার উপর না ফোন রাখার উপায় নাই। হ্যাঁ শুধু স্লিপ কাটের তেল তেলে এত। বুঝেছো, সাবান দিয়ে হাত দিয়ে আসো, সার টার দেওয়া। দেখো সুন্দর থাম্বনেল দেবো, থাম্বনেল। ওটা নিয়ে যাও, ডোনার ঘরে রাখো। আর এটাকে উপরে তুলে রাখো, এই একটা রাখো। টিভির পাশে এটা নেই, ভালো থাকবে। টিভিতে রোদ তাহলে মনে থাকবে না বাবা, রোদ যে রোদের ব্যাপারটা না, এটা যেমন অটোমেটিক ওইখানটা রাখছি কেন, ভুলে গেলেও রোদটা পড়বে। একটু তো দরকার, গাছের তো খাদ্যই ওটা, তাই না? খুব ভালো লাগলো। বলেছি বাবুর সঙ্গে আলোচনা করেছি, আমাকে না। ও ওই ব্যাপারটা আছে। দেখো আয়নার কাছে রেখেছি, কি বুদ্ধি লাগছে আয়নাটা করতে দিয়ে। একটু কাঁচিটা নিয়ে আসো না গো, এটা যে কিভাবে আটকিয়েছে, ছোট্ট কি কিউট, এয়ার পিউরিফাই। এটা তো সেই বিয়ের শাকের মতন, ওই ছেঁচি শাকের মতন। দেখো পাতাগুলো ছেঁচি শাকের মতন, পাতাগুলো।
এটা শুধু ওপরটাই, বুঝেছো? এটা পুরো না, ওইটা যেন একদম। যাও এবারে ওটা প্লাস্টিক ফেলে আগে হাত দিয়ে আসো সাবান দিয়ে। এটা আগে হাত দিয়ে কাঁচিটাও ধুতে হবে। ওটা কেন উপরে তুলে রাখো না 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 কেন? হুম একদম না। এখানটায় রোদ পড়ে, এখানে সূর্যের এটা না পশ্চিম দিকে যখন রোদটা আসে তখন পড়ে, এই জন্য এটা এখানে রাখলাম। আর এখানের যে গাছটা, চলো এই যে মেয়ের ঘরে, বিউটি লাগছে। হ্যাঁ সুন্দর লাগছে। দেখ মামুন দাঁড়া, তোকেও দেখাই। আয়নার ওই দেখ। কাচের মধ্যে দিয়ে আচ্ছা, আয়না তো রিফ্লেক্ট হচ্ছে, এখানেই থাক। ভাল লাগছে না মামুন, বল? দেখেছিস মামুন? এই গাছটা এখানে রাখলাম, তোরা আসলে ওইখান থেকে একটা গাছ এখানে দেবো। এই বাক্সটা ঠিক করে রাখতে হবে, তোমার জিম্মায় রাখো তো, নাহলে নষ্ট হয়ে যাবে। আর ওখানে জানলার কাছে রেখেছো কেন? এটা তো পুরো ইয়ে লাগবে, নরম হয়ে যাবে, ছিটে আসবে। ঠিক আছে।